নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার লাভলি মিত্র আবারও চলে এসেছি আরো একটি খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে হোয়াইট ডিচার্জ। আমরা যেটাকে সহজ ভাষায় সাদা স্রাব বলি, এই সাদা স্রাবের সমস্যা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এবং আহ, সাদা স্রাব থেকে খুব দ্রুত কিভাবে আমরা নিরাময় পেতে পারি, সাদা স্রাবের ধরন কত ধরনের আছে, কিভাবে বুঝবো কোনটা ক্ষতিকর, কোনটা আহ জরার জন্য ভালো হতে পারে, এবং স্রাব থেকে কিভাবে দ্রুত আমরা মুক্তি পাবো, এই বিষয়ে খুব সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব এবং কয়েকটি মেডিসিন নিয়ে আলোচনা করব যাতে খুব দ্রুত আমরা নিরাময় পেতে পারি। এই জন্য আজকের ভিডিওটি কিন্তু খুব ইনফরমেটিভ ভিডিও, স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সাদা স্রাব কিন্তু বিভিন্ন কারণে হতে পারে, যেমন অতিরিক্ত সহবাসের কারণে হতে পারে হোয়াইট ডিচার্জ, এবং দেখা যায় পার্সোনাল হাইজিন মেনটেন না করার কারণেও হতে পারে, এবং জরায়ুতে ইনফেকশনের কারণেও হতে পারে, জরায়ু স্থান থেকে নড়ে যাওয়ার কারণেও হতে পারে, অর্থাৎ আমরা যেটাকে বলি স্থানচ্যুতি, জরায়ুর স্থানচ্যুতি আমরা যেটাকে বলি, জরায়ুর স্থানচ্যুতির কারণেও কিন্তু হোয়াইট ডিচার্জ হতে পারে, অর্থাৎ সাদা স্রাব হতে পারে। এবং পার্সোনাল হাইজিন মেনটেন না করলেও হতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আমরা সঠিকভাবে মেনটেন না করি, সাদা স্রাব অবশ্যই আমাদেরকে বিরক্ত করবে। সাদা স্রাব কিন্তু কয়েক ধরনের হয়, যেমন হলদে কালার হতে পারে, সবুজ কালার হতে পারে, ধবধবে সাদা হতে পারে, দুধের স্বরের মতো হতে পারে ছাড়া ছাড়া, এবং পাতলা জলের মতো হতে পারে, তবে হালকা সাদা ভাব থাকবে। বিভিন্ন ধরনের হতে পারে। অনেকের সাদা স্রাবের সাথে কোমরে যথেষ্ট পরিমাণে যন্ত্রণা থাকে, ব্যথা থাকে, কোমর ধরা থাকে। অনেকে দেখা যায় সাদা স্রাব অতিরিক্ত পরিমাণে যাওয়ার কারণে খুব দুর্বল হয়ে পড়ে, রক্তহীন হয়ে পড়ে, একদম পাতলা চিকন হয়ে যেতে পারে, মাথা ঘোরায়, দুর্বলতা চলে আসে। এই জন্য আমাদের সাদা স্রাব থেকে খুব দ্রুত নিরাময় পাওয়ার জন্য আমাদের অবশ্যই কিছু নিয়ম কানুন এবং কিছু মেডিসিনের প্রয়োজন। এবার আমি কিছু খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন আলোচনা করব। এই মেডিসিনগুলো সিমটমের উপর ডিপেন্ড করে, অর্থাৎ লক্ষণ ভিত্তিক মেডিসিন। সঠিক লক্ষণ যদি মিলাতে পারেন, তাহলে এই মেডিসিনগুলো অবশ্যই আপনাদের খুব দ্রুত এই সাদা স্রাব থেকে মুক্তি দিবে। তবে অবশ্যই আপনারা লক্ষণগুলো খেয়াল করবেন, সিমটমগুলো সঠিকভাবে খেয়াল করবেন, খেয়াল করে মেডিসিন প্রয়োগ করবেন, দেখবেন খুব দ্রুত এই সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন। আমার প্রথম মেডিসিনের নাম হচ্ছে অ্যালোমিনা। অ্যালোমিনা রোগীরা দেখা যায় খুব কোষ্ঠবদ্ধতায় ভোগেন। ২-৩ দিন পরপর পায়খানার সমস্যা হয়। তার থেকেও বড় বিষয় হচ্ছে তাদের যখন সাদা স্রাব যায় সেটি একদম পাতলা সাদা স্রাবটা একদম পা বেয়ে পড়ে, একদম জলের মতো সাদাটে, একদম পাতলা পানির মতো করে সাদা স্রাবটা পড়ে প্রচন্ড পরিমাণে শরীরে দুর্বলতা চলে আসে, মাথা ঘুরায়, রক্তশূন্যতা হয়ে পড়ে। এই ধরনের রোগীদের আপনারা নিঃসন্দেহে অ্যালুমিনা প্রয়োগ করতে পারেন। অ্যালুমিনা 30 সিএইচ পোটেন্সি আপনারা 2 ফোঁটা করে, সকালে 2 ফোঁটা, দুপুরে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা ভাবে দিনে 3 বার মিনিমাম 15 দিন সেবন করবেন, খুব দ্রুত রেজাল্ট পাবেন। আর যদি ক্রনিক কেস হয়ে থাকে, সেক্ষেত্রে ক্রনিক অর্থাৎ এটি মিনিমাম আপনার বছরানেক আগে বা 6 মাস আগে থেকে এই প্রবলেমটা দেখা দিচ্ছে, আপনি সঠিক ট্রিটমেন্ট পাচ্ছেন না, সেই ক্ষেত্রে 200 সিএইচ পোটেন্সি আপনারা সকালে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা এভাবে মিনিমাম 1 সপ্তাহ প্রয়োগ করবেন। এরপরে বন্ধ করে দিবেন। মিনিমাম 10-15 দিন অপেক্ষা করে দেখবেন এর মধ্যে আপনাকে এর প্রভাবটা দেখাবে। এরপরে গিয়ে আপনারা আপনাদের নিকটস্থ কোনো রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা পাওয়ার চেঞ্জ করতে পারেন, অথবা মিনিমাম আরো সপ্তাহ 10 দিন এটি প্রয়োগ করে দেখতে পারেন। খুব অল্প সময়ে কিন্তু আপনারা এই সমস্যা থেকে সমাধান পাবেন, এবং আপনাদের রক্তশূন্যতা আস্তে আস্তে ফিল আপ হবে, দুর্বলতা কেটে উঠবে, এবং দেখা যাচ্ছে আপনাদের যদি পায়খানা শক্ত হয় বা 2-3 দিনও পায়খানা না হয়, সেক্ষেত্রে সেটাও সুন্দরভাবে ব্যালেন্স করবে।
আমার দ্বিতীয় মেডিসিনের নাম হচ্ছে মার্কসল, মার্কুরিয়াস সল। মার্কসলের যে সাদা স্রাব সেটি হচ্ছে খুব তীব্র জ্বালাকর, ক্ষতকর। আপনার যখন স্রাবটা যাবে যেন স্রাব যাওয়ার যে স্থান আপনার যৌনাঙ্গে, বিশেষ করে সেটা একদম যেন ছিঁড়ে যাচ্ছে, হ্যাঁ, ঘাড় মতো হয়ে যাচ্ছে, এ ধরনের করে স্রাবটা বের হবে এবং প্রচন্ড জ্বালা থাকবে, চুলকুনি থাকবে, অস্থিরতা থাকবে আপনার মধ্যে। এবং আপনি জিভটা খেয়াল করবেন, আপনার জিভটা খেয়াল করবেন যে জিভটা একদম মোটা থলথলে হবে এবং জিভের চারপাশে আপনার দাঁতের ছাপ বসে যাবে। সেই ক্ষেত্রে আপনি মার্কসল 200 সিএচ পোটেন্সি দিনে 2 বার করে সেবন করতে পারেন, সকালে 2 ফোঁটা এবং সন্ধ্যায় 2 ফোঁটা। বিশেষ করে মিনিমাম সন্ধ্যার আগে বিকেল 5টার দিকে করে সেবন করার চেষ্টা করবেন। মার্কসলের স্রাব কিন্তু রাত্রে বৃদ্ধি, সাথে স্রাব দিনের তুলনায় রাত্রে বৃদ্ধি হয়। সেই ক্ষেত্রে আমরা রাত্রে কিন্তু এই মেডিসিনটি দিই না, বিশেষ করে সন্ধ্যার আগে কিন্তু মেডিসিনটি সেবন করাই ফেলি। সকালে 2 ফোঁটা, বিকেলে 2 ফোঁটা, সন্ধ্যার আগে 2 ফোঁটা, এভাবে দিনে 2 বার করে সেবন করবেন মিনিমাম 1 সপ্তাহ, এর বেশি না। 1 সপ্তাহ সেবন করার পর আপনি মিনিমাম 15-20 দিন অপেক্ষা করে দেখবেন এর মধ্যে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। অথবা 15-20 দিন বন্ধ করে যখন দেখবেন যে আপনার অনেকটা ভালো লাগছে, অনেকটা কমে আসছে, সেই ক্ষেত্রে আপনারা 1 এম পোটেন্সিতে যাবেন। মার্কসল 1 এম পোটেন্সি মাসে 2 বার, 15 দিন পর পর 1 বার করে, সকালে একদম খালি পেটে শুধুমাত্র 2 ফোঁটা করে আপনারা মেডিসিনটি 1 মাস সেবন করবেন, 15 দিন অন্তর। এরপরে অটোমেটিক্যালি দেখবেন আপনার প্রবলেম সলভ হয়ে গেছে। আমার তৃতীয় যে মেডিসিন, সে মেডিসিনের নাম হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম। আর্সেনিকের অ্যালবাম রুগীরা বিশেষ করে সাদা স্রাবের যে পরিমাণ, এটা কিন্তু অতিরিক্ত পরিমাণে হয় সাদা স্রাব, এবং প্রচন্ড পরিমাণে জ্বালা থাকে, প্রচন্ড পরিমাণে দুর্গন্ধযুক্ত হয় এবং প্রচন্ড পরিমাণে জ্বালা থাকে, ক্ষতকর হয় এবং স্রাবের পরিমাণটাও প্রচুর পরিমাণে হয়। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যখন কুসুম গরম পানি সেবন করবেন প্রস্রাবের পরে বা স্রাব যখন যাবে এরপরে কুসুম গরম পানি সেবন করবেন, দেখবেন আলাদা একটা আরাম লাগবে আপনার স্রাবের স্থানে। সেই ক্ষেত্রে আপনারা আর্সেনিক অ্যালবাম 30 সিএচ পোটেন্সি সপ্তাহে মিনিমাম 3 বার, সকালে 2 ফোঁটা করে সপ্তাহে মিনিমাম 3 বার নেবেন। 1 সপ্তাহে 3 বার, সকালে একদম খালি পেটে, এবং 1 সপ্তাহ পর মেডিসিন আর নেবেন না। এটা কিন্তু একদম ম্যাজিকের মতো রেজাল্ট দিবে। যদি সিমটম সঠিকভাবে মিলে সেক্ষেত্রে একদম ম্যাজিকের মতো করে আপনাদেরকে রেজাল্ট দিবে। দেখবেন 1 সপ্তাহ পর, 1 সপ্তাহ আপনারা অপেক্ষা করবেন। এই 1 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ সাদা স্রাব এবং আপনার যে অসুবিধা ছিল সবকিছু খুব সুন্দরভাবে নিরাময় হয়ে যাবে। মেডিসিনটি কিন্তু খুব ম্যাজিকের মতো কাজ করে যদি সিমটম সঠিক আকারে মিলে। আমি যে 3টি হোমিওপ্যাথি মেডিসিন বলেছি, এই মেডিসিনগুলো সিমটম যদি আপনাদের সাথে মিলে, দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই সাদা স্রাব থেকে মুক্তি পাবেন এবং নিজেদের যে ভঙ্গ স্বাস্থ্য এবং যে রক্তশূন্যতা আপনাদের মধ্যে এসেছে সবকিছু সঠিকভাবে সুন্দরভাবে ফিল আপ হবে। এবং খুব বিশ্বাসের সাথে মেডিসিনগুলো সেবন করবেন, এবং মেডিসিনগুলো যখন কিনবেন অবশ্যই ভালো কোম্পানি দেখে কিনবেন এবং খুব অল্প পরিমাণে কিনবেন, বেশি কেনার কোনো দরকার নাই, যেহেতু এগুলো ফোঁটা আকারে মেডিসিন আপনারা খাবেন। সেক্ষেত্রে আপনারা খুব অল্প পরিমাণে কিনবেন। অনেক সময় এগুলো সঠিকভাবে না বাঁধলেও উড়ে যায় মেডিসিনগুলো, সেই জন্য খুব অল্প পরিমাণে দেখবেন, খুব অল্প টাকার মধ্যে আপনারা মেডিসিনগুলো পাবেন এবং খুব ভালো কোয়ালিটির দেখবেন, ভালো কোম্পানি দেখে কিনবেন। এবং প্রত্যেকটি মেডিসিন সেবন করার পূর্বে মিনিমাম খাবারের আধা ঘন্টা আগে সেবন করার চেষ্টা করবেন এবং যে নিয়মগুলো বলেছি সেই নিয়মেই আপনারা সেবন করার চেষ্টা করবেন। তবে সব মেডিসিন একসাথে না, অবশ্যই সিমটমের উপর ডিপেন্ড করে আপনারা মেডিসিনগুলো সেবন করবেন। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের নিকটস্থ আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের কাছে, যাতে ওনারা উপকৃত হন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চাপবেন যাতে আমি আরো নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।